আমার চ্যানেলে আমি আমার ছবিটা এই নতুন পোস্ট করলাম। 25শে ডিসেম্বর ঘুরতে গেছিলাম, তার কিছু মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা আমি আমার গ্রামের বাড়িতে আমি ঘুরতে গেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, সোনুর কিচেনে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আজকে একটা পনির রেসিপি নিয়ে। তো চলুন আপনাদেরকে দেখাই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। পনির বানানোর জন্য যে উপকরণগুলো আমার লাগছে, এখানে নিয়ে নিয়েছি পোস্ত, আর এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, আর এখানে চাল মগজ, আর এখানে আমি 3টে লঙ্কা নিয়েছি, আর 4 টুকরো ছোটো ছোটো 4 টুকরো আদা নিয়ে নিয়েছি। এবার এই সব উপকরণগুলো আমি একসাথে দিয়ে দেব। সব উপকরণগুলো আমি একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর আমি বেশি ঝাল দেব না, কেন এটা খুব ঝাল। এখানে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো আমি 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর একটা আমি পেস্ট বানিয়ে নেব। আর এখানে পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম করে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেল দিয়ে আমি পনিরটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দেবো পনিরগুলো। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে, আমি খুব বেশি ভালোভাবে ভেজে নেব না লাল করে, কেন শক্ত হয়ে যাবে। আমি কয়েক সেকেন্ড হালকা ভেজে নেব। হালকা আমি ভেজে নিয়েছি, এবার আমি পনিরগুলো তুলে নেব। আমি লাল করে ভাজলাম না, কেন লাল করে ভাজলে পনিরগুলো খুব শক্ত হয়ে যায়। ভেজে রাখা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা। খুব সুন্দর গন্ধ বার হতে শুরু হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আদার মধ্যে দিয়ে কাঁচা গন্ধটা চলে যায় আদাটা ভেজে নিলে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কাজু চালমগজ বেটে রাখা পেস্টটা। খুব ভালোভাবে মশলাটা আমি কষে নেব। আমি 1 মিনিট মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে আমি মশলায় লেগেছিল সেই জলটা একটু দিয়ে আবারও আমি 1 মিনিট ভালো করে কষে নেব সব কিছু দিয়ে।
মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে তেল বার হতে শুরু হয়ে গেছে, তার মানে আমার মশলাটা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে জল দিয়ে ফুটে উঠেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। দিয়ে আমি আবারও 5 থেকে 10 মিনিট এটাকে মশলার সাথে ভালোভাবে ফুটিয়ে নেব। 10 মিনিট পর খুব ভালোভাবে আমি এটাকে জলটা শুকিয়ে নিয়েছি। এবার আমি শেষে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। পনিরটা আমার রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার পনির রেসিপিটা। আর আমার এই পনির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো।